সবাই কেমন আজকে লাগলো তোমাদের খুব বলো? ভালো দিদি, ভালো লেগেছে? দারুণ দিদি। থ্যাংক ইউ। একটু যদি বলো আজকে মানে সিচুয়েশনটা ঠিক কি ক্রিয়েট হয়েছিল তোমার জন্য কতটা তুমি স্পেশাল? নিজেই দেখো, কথা বলতে হুম, পারছো না মানে একদম বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে একদম। গিয়ে হয়েছে। আর আম, কি বলবো মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সবসময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া। এবং মহাপ্রভুর যে বাণী, আহ, শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো, আমি বাণী বলবো, ডায়লগ বলবো না, দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয়, যুদ্ধের কোনো সমাধান নয়। আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা, ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট। আর দিদি, বাংলা সিনেমা যেভাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে, এবং এটা বড় একটা জার্নি ছিল সেখানেও, কেমন ছিল যদি বলো। এটা তো একটা ইতিহাস, কখনোই কোনো শুটিংই শুটিং কেন, আম, সকলে এটাই বলে যে পুরী ধাম, মানে পুরীর ধ্বজা মানুষ দেখতে পায় না, ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে। তো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি, নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি। এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এবং আজকে ট্রেলারে, ট্রেলার অংশে সবারই চোখে মোটামুটি জল ছিল। আমি দেখতে পাচ্ছি তোমাদেরও ভয়েস চক চোখ করে যাচ্ছে, যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের। আমরা তো আরোই ইমোশনাল, কারণ আমরা কাজ করতে গিয়ে আহ, মানে জানি আমরা নিজেরা কতটা কি কি ফেস করেছি, কি কি অনুভব করেছি সবটা জানি, এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি ওগুলো ফিল করতে পারছি। থ্যাংক ইউ। 25শে ডিসেম্বর ছবিটা আসছে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্য। স্ক্রিপ্টের মধ্যে তোমাকে কতটা চ্যালেঞ্জিং মনে করছে ক্যারেক্টারটার জন্য? চ্যালেঞ্জেস থাকলে তবেই তো আনন্দ পাওয়া যায় এক একটা ক্যারেক্টারে, সো চ্যালেঞ্জেস অনেক ছিল, যেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন। দিদি আরেকটা কথা বলো, মানে ইয়াং জেনারেশনকে যদি রিলেট করাতে হয় লভ গৌরাঙ্গের নাম, কি কি মনে হয়, কি কি পয়েন্ট গুলো ইয়াং জেনারেশন তাদেরকে ছুঁয়ে যাবে বলে মনে হয়? আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট, দে আর ভেরি শার্প। তারা ঠিক ভালো জিনিস খারাপ খারাপ জিনিসটা ঠিক বুঝতে হুম, পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর, দেখো 500 বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি, এখনো আমাদের কাছে রেলিভেন্ট। সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে, হুম, বলো, আমরাও যতটা বিশ্বাস করেছি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে।